আমরা কিন্তু অনেক জায়গায় ভ্রমণ করে থাকি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রেনের টিকিট কিন্তু কাটার কিন্তু প্রয়োজন হয়। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রেনের টিকিট কাটার জন্য আমাদের কিন্তু অনেক রেল স্টেশনে যেতে হয়, গিয়ে ওখানে কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে থেকে এরপরে কিন্তু আমাদের যে ট্রেনের টিকিটটি রয়েছে সেটি কিন্তু আমাদের কাটা লাগে। কিন্তু বর্তমানে কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই কিন্তু আপনাদের যে ট্রেনের টিকিটটি রয়েছে সেটি কিন্তু আপনারা ইজিলিভাবেই কেটে নিতে পারবেন। আজকে কিন্তু আপনাদেরকে এটি দেখিয়ে দেবো যে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে আপনারা আপনাদের যে ট্রেনের টিকিটটি রয়েছে সেটি আপনারা কাটতে পারবেন। সেই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ট্রেনের টিকিট কাটার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে। গুগল ক্রোম বাজারে চলে আসার পর এখানে আপনারা বিডি ট্রেন টিকিট এটি লিখে আপনারা সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বিডি ট্রেন টিকিট এটি লিখে আমি এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু একটি ওয়েবসাইট এখান থেকে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। ওয়েবসাইটের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাদের এখানে অ্যাড আসতে পারে, আপনারা অ্যাডগুলোকে স্কিপ করে নেবেন। স্কিপ করে নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। এখানে সর্বপ্রথম আপনারা ফর্ম দেখতে পারবেন, আপনারা কোথা থেকে যাবেন এটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিম্পলি ঢাকা এখানে সিলেক্ট করে দিতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। ঢাকা থেকে এখন আমি এখানে যাব টাঙ্গাইল। দেখতে পাচ্ছেন এখানে আমি টাঙ্গাইল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে আপনাদের মাঝে 3 নম্বরে যে অপশনটি রয়েছে এটির ভিতরে আপনারা কত তারিখে যাবেন সেই তারিখটি কিন্তু আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে একটি তারিখ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে আপনারা কোন ক্লাসে যাবেন সেই ক্লাসে কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিতেছি। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে আপনারা নিচের দিকে সার্চ ট্রেন নামে একটি অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস এখান থেকে শো হবে। এখন কিন্তু আমাদের সর্বপ্রথম এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট কিন্তু এখানে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এর জন্য আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেট নামে একটা অপশন রয়েছে, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাদের কিন্তু এখানে সর্বপ্রথম আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে কিন্তু আমার নামটি এখানে দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপরে এখানে আপনাদের যে ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এরপরে আপনাদের এখানে আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে বা স্মার্ট কার্ড রয়েছে সেটির যে আপনাদের নাম্বারটি রয়েছে সেই স্মার্ট কার্ডের এবং এনআইডি কার্ডের নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপরে আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থ মানে আপনাদের যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটা কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন। সেখান থেকে কিন্তু আমি জন্ম তারিখটা এখানে দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে। এখানে সাইন মতো একটি অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে সিম্পলি আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের কিছু এখানে মিলাতে বলবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিছু কিন্তু এখানে রোবট যে রয়েছে সেগুলো আমাদের মিলিয়ে নিতে হবে। তো আপনারা দেখে দেখে এগুলো আপনারা মিলিয়ে নেবেন। নেওয়ার পর এরপর ভেরিফাই অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু ভেরিফাই এখানে হয়ে গেছে। এরপর নিচের দিকে ভেরিফাই অপশন পেয়ে যাবেন, এখানে সিম্পলি আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু এখানে ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ট্রেনের যে টিকিটগুলো রয়েছে সেই ট্রেনের টিকিটগুলো কিন্তু আপনারা এখানে দেখতেই পারবেন এবং কি ট্রেন আমাদের কয়টায় আমাদের ছাড়বে এবং কি কয়টার ভিতরে আমাদের ট্রেন পৌঁছাবে সকল প্রকার ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং কি আপনারা এখানে কিন্তু সিটের কিন্তু আপনারা এখানে যে আমাদের টাকার অ্যামাউন্টটি রয়েছে সেই অ্যামাউন্টও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। সো আপনাদের এখানে যেটি পছন্দ হয় না কেন সেটি কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। সো আপনারা সিম্পলি যেটি বুকিং করবেন সেটির ভিতরে আপনারা সিম্পলি এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস শো হবে। এখানে আপনারা হলুদ কালার এবং কি কালো কালার যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের অলরেডি কিন্তু বুকিং করা হয়ে গেছে এবং কি এখানে আমাদের যে সাদা কালারগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনও আমাদের বুকিং হয়নি। আপনারা কিন্তু এই সাদা কালার এগুলো কিন্তু আপনারা এখান থেকে বুকিং করে নিতে পারবেন সিটগুলো।
এর জন্য দেখতে পাচ্ছেন আমি অ্যাক্টিভিটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন, সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনারা যে সিমের নাম্বারটি দিয়েছিলেন সেই সিমে কিন্তু একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপির নাম্বারটা কিন্তু আপনাদের সিম্পলি এখানে বসিয়ে দিতে হবে। সো আমার নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটি আমি এখানে বসিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস চলে আসছে, আমাদের ডিটেলস এবং কি আমাদের নাম সকল প্রকারই কিন্তু এখানে চলে এসেছে। এরপরে আপনারা নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন, সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাদের কত টাকা এসেছে মোট টাকা কিন্তু এখানে দেখাবে। এরপর আপনাদের যে পেমেন্টটি করবেন সেটা আপনারা কিসের মাধ্যমে করবেন, কোন ব্যাংকিংয়ের মাধ্যমে করবেন সেটি কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। আমি যেহেতু বিকাশের মাধ্যমে করবো এর জন্য বিকাশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপর আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সো এখান থেকে কিন্তু আমি যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারটি দিয়ে আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরপর সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। সো আমি কিন্তু এখানে ওটিপিটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আবার এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু আপনাদের যে বিকাশের পিনটি রয়েছে সেই পিনটি আপনাদের এখানে দিয়ে দিতে হবে। আপনারা বিকাশের পিনটি দিয়ে এরপর যদি আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনাদের যে ট্রেনের টিকিটটি রয়েছে সেই ট্রেনের টিকিটটি কিন্তু কাটা হয়ে যাবে। আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে কিন্তু এখন আমি এটি কাটতেছি না, আমি কিন্তু আরও পরে যে টিকিটটি রয়েছে সেটি কিন্তু কাটবো। আপনারা এমন করে কিন্তু আপনারা সিম্পলি পিনটি দিয়ে এরপরে কিন্তু আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের যে ট্রেনের টিকিটটি রয়েছে সেটি কিন্তু কাটা হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বসেই কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ট্রেনের টিকিট কিন্তু কেটে নিতে পারবেন। সো এই কিন্তু ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।